হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের গ্রুপ ডি এবং রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাতে চলেছি। সেটা হচ্ছে সমান্তর প্রগতি বা এপি। এপি মানে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? তো দেখো, এর যে বেসিক ফর্মুলাটা, বেসিক যে ফান্ডাটা সেটা কি একটু বুঝে নাও। ধরো আমি কতগুলো সংখ্যা লিখছি। ধরো 2, 5, 8, 11, 14, 17, এরকম কতগুলো পরপর সংখ্যা আছে। এখন এই যে সংখ্যাটা বা আমরা এই যে সিরিজ শিখেছিলাম, যে সিরিজ যে আমরা শিখি, তো সিরিজের ক্ষেত্রে দেখো এখানে 2 এর সাথে কত যোগ করলে 5 হচ্ছে? 3 যোগ করলে। 5 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 8, 8 হলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। অর্থাৎ কি হচ্ছে? 3 দিন করে সংখ্যাগুলো বাড়ছে, তাই তো? 3 দিন করে বাড়ছে। তো এই যে সিরিজটা আমি লিখেছি, এই সিরিজের ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রথম যে পদ, প্রথম পদ প্রথম পদ কি? সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করব, এ। তো সেটা কত? সেটা হচ্ছে 2। আচ্ছা, দ্বিতীয়ত সাধারণ অন্তর যদি আমরা বলি, মানে এদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, সাধারণ অন্তর যদি আমরা বলি, সেই সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে যদি ডিনোট করি, সেই ডি সমান কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে 3। দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত? 3। তাহলে একটা সিরিজ, সেই সিরিজের আমরা প্রথম পদ পেলাম কত? 2। এবং সেই সিরিজের অন্তর, সাধারণ অন্তর কি? প্রত্যেকের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে 3। এখন দেখো বেসিক ডিফারেন্সটা সাধারণত কিভাবে বের করা হয় একটু বলে নিই। ধরো আমি বলছি যে আমাদের সিরিজটা এ বি সি ডি ই এরকম দেওয়া আছে, ঠিক আছে? এরকম পরপর আমাদের এ বি সি ডি করে ধরো একটা দেওয়া আছে। তো আমাদের প্রথম পদ এখানে কি হচ্ছে? অবশ্যই এ। প্রথম পদ এ হয়ে যাচ্ছে। আর সাধারণ অন্তর আমরা কীভাবে বের করছি? আমাদের দ্বিতীয়টার থেকে প্রথমটা মাইনাস করতে, অর্থাৎ বি মাইনাস এ সমান কী হবে? সি মাইনাস বি সমান হবে ডি মাইনাস সি সমান হবে ই মাইনাস ডি। অর্থাৎ দেখো এই যে পরেরটা থেকে আগেরটা করে আমাদের মাইনাস করতে হচ্ছে। ওকে, পরেরটা থেকে আমাদের আগেরটা মাইনাস করে দিতে হচ্ছে। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি পেয়েছি? যে এই দেখো এখানে দেখো 5 থেকে আমরা যদি 2 বিয়োগ করি হচ্ছে কত? 3। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3। তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা কিন্তু মাইনাস করতে হয়। এভাবে করে আমরা সাধারণ অন্তরটা পাবো। আশা করি এটুকুনি আমি বোঝাতে পারলাম যে প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুটো জিনিস। এবার দেখো এই যে সমান্তর প্রগতির যদি বলা হয় যে সাধারণ যে আকারে কিভাবে প্রকাশ করা হয়ে থাকে, এটাকে প্রকাশ করা হয়ে থাকে ধরো এ কমা এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এভাবে করে এ প্লাস 4d, এ প্লাস 5d, এভাবে করে কিন্তু এটাকে প্রকাশ করা হয়। দেখো কিভাবে, তোমাদের আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ধরো এর মান এখানে কত? আমাদের এই যে সিরিজটা আছে, এই সিরিজে এর মান হচ্ছে আমাদের 2, আর ডি এর মান বেসিক ডিফারেন্সটা আমরা পাচ্ছি কত? মানে কমন ডিফারেন্সটা আমরা পাচ্ছি 3, ঠিক আছে? এবার দেখো এর মান আমরা কত বসাচ্ছি? ধরো 2 বসালাম। আচ্ছা, এ প্লাস ডি অর্থাৎ 2 যোগ 3 হলো। তারপরে দেখো এ প্লাস 2d, তাহলে এ মানে কত? 2 যোগ 2 ইন্টু ডি মানে 3, কমা এ প্লাস 3d মানে 3 গুণ 3। দেখো কত হচ্ছে? 2, 3 2 5, তারপরে 3 দুগুণে 6, 2 8, 3 3 9, 9 আর এটা 2 হবে 11। তাহলে আমরা দেখো সিরিজটা কিন্তু এই যে প্রথম যে সিরিজটা ছিল সেই সিরিজটা পেয়ে যাচ্ছি। তাহলে সমান্তর প্রগতির যে সাধারণ রূপটা সেটা হচ্ছে এ, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d ডট 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 এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এই 3টে সূত্র কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই 3টে সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো এখন আরও একটা টার্ম আমরা বুঝে নেব, সেটা কি? ধরো কোনো একটা সিরিজ দেওয়া আছে। ধরো আমি বলছি যে 2 4 6 8 10 এরকম একটা সিরিজ দেওয়া আছে। আমাকে বলছে যে এই সিরিজের ধরো 10তম 10তম পদটা কী হবে? 10তম পদটা কী হবে? তো কিভাবে আমরা বের করব? এখানে এ সমান কত? এ মানে প্রথম পদ 2, আর কমন ডিফারেন্স যেটা আমরা বলছি সাধারণ অন্তর সেটা কত? দেখো সবগুলোর মধ্যে মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তার মানে কমন ডিফারেন্সটা আমাদের হয়ে যাচ্ছে 2। ওকে, তাহলে প্রথম পদ আমরা পেয়ে গেলাম এবং তার সাথে কমন ডিফারেন্স দুটোই পেয়ে গেলাম। 10তম পদ, এই কততম পদ অর্থাৎ 10তম পদ, এখানে একটা সূত্র মনে রাখবে যে nতম পদের সূত্র কী?
এনতম পদ, আর এটা দিয়ে আজকের আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলো হবে। দেখো এনতম পদ মানে টি ফুটে যদি আমরা এন লিখি, এর সূত্র কি হবে? এর সূত্র হয়ে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এ প্লাস ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হবে এনতম পদের মান। এখানে দেখো আমরা যদি এটার যদি 10তম পদ বের করতে বলছে, তাহলে আমরা যদি লিখি এটাকে টি ফুটে এন, অর্থাৎ টি ফুটে 10 লিখে দিই, 10তম পদ সমান হবে এ মানে কত? 2 যোগ 2 বিয়োগ 1, এনের মান তো 2, এনের মান কত এখানে? আচ্ছা, এনের মান হচ্ছে আমাদের যতগুলো পদ বের করতে দিয়েছে সেটা হচ্ছে এন, অর্থাৎ 10টা। তাহলে এনের মান হচ্ছে 10, 10 বিয়োগ 1 গুণ কত? সাধারণ অন্তর হচ্ছে 2, গুণ হয়ে যাবে 2। কত হচ্ছে 2? দেখো এখানে হচ্ছে 9, 9 দুগুণে 18, 18 আর 2 হচ্ছে 20। তুমি যদি এই সিরিজটা কমপ্লিট করো 10তম পদ দেখো 20 পাবে তুমি। 2 4 6 8 10, 12 14 16 18 20, তাই না? দেখো 10তম 1 2 3 4 5 6 7 8 9 10, 10তম পদ পাচ্ছি আমরা 20। তাহলে এইভাবে করে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, যাতে সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারি। দেখো আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নে কী আছে? হোয়াট ইজ দ্য 15th টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে, ধরো 3 8 13 18 23, তারপরে এরকম একেবারে সেই 50তম পদটা কী হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে টি অফ 50 মানে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা ফর্মুলাটা লিখে নিলাম। এ মানে কত? দেখো 3 যোগ এন মাইনাস ওয়ান, এন মানে আমাদের 50তম পদ বের করতে বলেছে, মানে এন মানে 50 বিয়োগ 1 ইন্টু ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স কত? দেখো 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, 13 থেকে 5 বিয়োগ করলে 8 বিয়োগ করলে হবে 5, অর্থাৎ 5 করে আসতে মানে 5 হয়ে যাবে। তাহলে 3 যোগ 49 ইন্টু 5 কত হবে? 5 নং 45-এর 5 হাতে আছে 4, 4 5 20, 24, 248। অ্যান্সার হবে অপশান বি, 248। তো আশা করি এটা বোঝাতে পারলাম। কোয়েশ্চেন নাম্বার 2তে চলে যাচ্ছি। বলছে যে ফাইন্ড দ্য 9th টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। 9th টার্ম অর্থাৎ টি অফ 9 এর মান বের করতে বলছে, হুজ ফার্স্ট টার্ম ইজ 5, অর্থাৎ এ এর মান কত? 5 বলে দিয়েছে, ফার্স্ট টার্মটা আমাদের 5 বলে দিয়েছে। অ্যান্ড দ্য কমন ডিফারেন্স ইজ 4, তোর কমন ডিফারেন্স মানে ডি, ডি এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে 9 টার্ম কত হবে? কী হবে? দেখো আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এ মানে কত? 5 যোগ এন মাইনাস ওয়ান, এন মানে কত? 9, 9 বিয়োগ 1 ইন্টু 4। তাহলে 5 যোগ 8 গুণ 4, তাহলে 4 এটা 32, 32 আর 5 হয়ে যাচ্ছে 37। ওকে, অ্যান্সার হয়ে যাবে 37। পরের প্রশ্ন বলছে যে দ্য 10th টার্ম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2 7 12, এখানে ডট ডট দেওয়া আছে, 10তম টার্মটা কী হবে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? দেখো এটাও আমাদের একই রকমভাবে এ এর মান কত? এখানে এ হচ্ছে 2, ডি এর মান কত? 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, বা 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5। ওকে, তাহলে টি অফ 10 এনতম টার্ম, আমাদের 10তম টার্মটা কত হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কি 2 যোগ এন মানে কত? এন মানে হচ্ছে আমাদের 10, তাহলে 10 বিয়োগ 1 ইন্টু কমন ডিফারেন্স হচ্ছে 5। ওকে, তাহলে এটা 5 নং 45, এটা 9 হয়ে যাবে, 5 নং 45 46 47 অ্যান্সার হবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো এভাবে করে এই অঙ্কগুলো করতে হয়। দেখো এনটিপিসিতে আসা প্রশ্ন, পরেরটা দেখো গ্রুপ ডিতে আসা প্রশ্ন, রেলে গ্রুপ ডিতে আসা প্রশ্ন। বলছে 10th টার্ম অফ দ্য অ্যারিথমেটিক সিরিজ √2 3√2 5√2 7√2 কত হবে? এখানে দেখো এ সমান কত হচ্ছে? √2 হয়ে যাচ্ছে, আর ডি সমান কী হচ্ছে আমাদের? যেহেতু বলে দিয়েছে অ্যারিথমেটিক সিরিজ, তাহলে 3√2 মাইনাস √2 করো, তাহলে কত চলে আসবে? 3√2 থেকে যদি আমরা √2 মাইনাস করি, মানে 1√2 মাইনাস করি, তাহলে হবে 2√2। কমন ডিফারেন্স চলে আসলো 2√2। ওকে, 10তম পদ টি অফ 10 সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো তোমাদের বারবার করে সূত্রগুলো কেন লেখাচ্ছি? কারণ
যাতে তোমরা এই সূত্রটা মুখস্থ করে নাও তার জন্য, ঠিক আছে। এ মানে কত √2 প্লাস n-1 মানে 10 বিয়োগ 1 যেহেতু 10তম বলেছে, ইন্টু ডি মানে কত কমন ডিফারেন্স আমাদের 2√2, তাহলে √2 প্লাস 9√2, 9 ইন্টু 2√2, 9 দুগুণে 18, 18 19√2 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 9 হচ্ছে 9 গুণ 2, 9 দুগুণে কত 18, তাহলে 18√2 প্লাস √2 মানে হচ্ছে 19√2, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এখানে বলছে 11, 17, 23, তো এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 12তম টার্মটা কত হবে এটা তোমরা বের করবে। এখানে কি আছে, a সমান 11 আছে, আর কমন ডিফারেন্স কত আছে 17 মাইনাস 11, দ্যাট ইজ 6 আছে, তাই না? বা 23 থেকে 17 বিয়োগ করো তাও আসবে 6, আর এন এর মান তো অবশ্যই এখানে 12 বলেই দিয়েছে, তো তোমরা এটা নিজেরা অ্যান্সার করবে, অ্যান্সার করে এটা কমেন্ট করে কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো এখানে বলছে যে 17, 22, 27, 32 এর 20তম টার্মটা কী হবে, 20তম টার্মটা কী হবে এই সিরিজের। তো এখানে এ কত 17, ডি কত 22 মাইনাস 17, 5 হয়ে যাচ্ছে, বা এগুলো আমরা বিয়োগ করলে একই পাবো, 5 পেয়ে যাব। তো 20তম টার্ম হচ্ছে টি অফ 20 এ প্লাস n-1 ইন্টু ডি, এর মান কত 17 যোগ n-1, n কত আমাদের n হচ্ছে আমাদের 20, তাই তো, ডি মানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 19, 5 19 95 হয়ে যাবে, 7 5 12 2 হাতে আছে 1, 9 10 1 11, 112 অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এই অঙ্কগুলো সব সেমই। বলছে হোয়াট উইল বি দ্য 12th টার্ম অফ অ্যারিথমেটিক সিরিজ, তো এটাও তোমরা জানো। তো দেখো এবার আমরা যদি একবারেই করি, আমাদের কি এ মানে হচ্ছে 142, এবার আমরা একবারেই করব, ঠিক আছে। তাহলে এ মানে 142, এ প্লাস n-1, n মানে কত 12, 12 বিয়োগ 1, n-1 ইন্টু ডি মানে কত দেখো, বিয়োগফল কত হচ্ছে 142 আর 148, তার মানে 6 হয়ে যাচ্ছে, সমান 142 যোগ 6 11 66, তাই তো, এটা 11 হয়ে যাবে, 6 11 66, 208, তাহলে অ্যান্সার হবে অপশান সি 208। তো গ্রুপ ডি পরীক্ষা যদি এই ধরনের একটা প্রশ্ন যদি দিয়ে থাকে, আমরা কিন্তু এই পদ্ধতিতে করলে তুরন্ত হয়ে যাবে, আর এই প্রসেসেই করতে হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। 23তম টার্ম অফ দ্য গিভেন সিরিজ, এর 23তম যে টার্মটা আছে সেটা কি হবে, ডাইরেক্ট সূত্র ফেলি আমরা। প্রথমত এ প্লাস এ মানে 5 প্লাস n-1, n-1 মানে 23 বিয়োগ 1, একবারে আমরা 22 লিখে দিতে পারি, লিখে দিচ্ছি 23 বিয়োগ 1 বিয়োগ ডি মানে কত দেখো 5 6 11 6, বা 11 আর 6 হচ্ছে 17, সমান কী হবে 5 যোগ 22-এর সাথে যদি আমরা 6 গুণ করি 132 হয়ে যাবে কত টোটাল 137, তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ 137, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার 137। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য 10th নাম্বার ইন দ্য সিরিজ এত, তাহলে একই রকম এ প্লাস n-1 মানে 9 বসিয়ে দিচ্ছি একেবারে, n-1 মানে 10 মানে হচ্ছে 10 থেকে 1 বিয়োগ মানে 9, তাহলে এ প্লাস n-1 ইন্টু ডি মানে কমন ডিফারেন্সটা কত হচ্ছে এখানে দেখো 7, ঠিক আছে, সবগুলো দেখো 7 করে আসছে, তাহলে 7 নং 63, 12 যোগ 63 দ্যাট ইজ 75, অ্যান্সার হবে অপশান বি। নেক্সট দেখো দ্য সাম অফ দ্য ফার্স্ট, আচ্ছা এটা কিন্তু একটু আলাদা, 10-এর কোয়েশ্চেনটা একটু আলাদা অন্যগুলোর থেকে। বলছে যে দ্য সাম অফ দ্য ফার্স্ট 2007 টার্ম রয়েছে পরপর অফ সিরিজ 1 2 3 4 1 2 3 4 উইল বি, তো এখানে একটা সিরিজ দিয়েছে, এটা কি দিয়েছে 1 2 3 4, আবার দিয়েছে 1 2 3 4, আবার হবে 1 2 3 4, এরকম করে সিরিজটা চলতে থাকবে, ঠিক আছে। একটা সিরিজ লং সিরিজ আছে 1 2 3 4 1 2 3 4 এরকম করে একটা লং সিরিজ আছে, এবং সেই সিরিজের বলছে যে 2007তম যে
পদ, সেই পদটা আমাদের বের করতে দিচ্ছে। তো সেটা আমরা কীভাবে করব? 2007তম পদটা আমরা কীভাবে বের করব? দেখো এখানে আমাদের টোটাল কতগুলো 2000 বলছে যে 2007খানা আমাদের এরকম পদ আছে। এবার একটা এই যে 1 2 3 4 এটা একটা, মানে এটা একটাকে যদি আমরা থোকা হিসেবে ধরি যে 1 2 3 4 1 2 3 4 অর্থাৎ 4টে পদ, এই 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, ধরো 4 5 20 হয়ে যাচ্ছে 0, এখানে যদি 7 নামে 4 1 4 3, ঠিক আছে? তার মানে কি এই যে 4 গুণ আমরা বলতে পারি যে 501 যোগ কত 3, তাই না? তার মানে কি এটা হচ্ছে মানে 2007 রয়েছে, সেটাকে আমরা লিখতে পারি 4 গুণ 501 যোগ কত 3। অর্থাৎ এই যে 1 2 3 4 1 2 3 4 এটা টোটাল কতবার রিপিট হবে? এটা কিন্তু 501 বার রিপিট হবে। 501 বার রিপিট হবে। ওকে, তাহলে 501 বার যদি রিপিট হয়, তো এই যে 4টে পদ আছে সেই 4টে পদের সমষ্টি কত? দেখো 4 4 3 7 8 9 9 1 10, তাহলে এই 4টে পদের সমষ্টি হচ্ছে 10, সেই 10 রিপিট হচ্ছে কত? 501 বার, যোগ এই যে 3টে যে টার্ম আছে, অর্থাৎ 3টে সংখ্যা পরপর কী পড়ে থাকবে? তাহলে 1 2 3 4 1 2 3 4 এরকম করে করে আমাদের ধরো 501 বার পর্যন্ত এটা শেষ হলো। শেষ হওয়ার পরে এরপরে কী থাকবে? 1 2 3 থাকবে, তাই না? 4 আসবে না, কারণ এখানে 3টে সংখ্যা পড়ে থাকছে এরপরে। তাহলে 1 2 3 আসবে সেই 3টে। তাহলে এদের সমষ্টি কত হবে? 1 যোগ 2 যোগ 3। ওকে, 5010 প্লাস 3, এটা 6 হয়ে যাচ্ছে 5016, তাহলে 5016 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা তোমাদের এই ধরনের কোয়েশ্চেন আরও পরপর চলতে থাকবে। তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো বিশেষ করে। তো আজকের জন্য এখানেই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।